হ্যাঁ, এই হচ্ছে অর্ডার কপি জাস্টিস সিনহার আজকে পাওয়া গেল। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি গতকালকে একটা খবর করেছিলাম যে জাস্টিস সিনহার বেঞ্চে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি নিয়ে যেসব হিয়ারিং হয়েছে সেই বিষয়ে, কিন্তু গতকালকে অর্ডার কপি দেখাতে পারিনি। আসলে গতকালকে এজলাসে বসে অর্ডার লেখেননি জাস্টিস সিনহা। হিয়ারিং পর্বটা যখন শেষ হয়ে যায় তারপরে উনি চেম্বারে চলে যান। তো আমরা ভেবেছিলাম যে চেম্বারে গিয়ে অর্ডার লিখে হয়তো আপলোড করে দেবেন, কিন্তু গতকালকে সেটা পাওয়া যায়নি। আর আমাদের একটা বিরাট কৌতূহল ছিল যে কি লিখবেন অর্ডারে, কারণ যখন হিয়ারিং পর্ব চলছিল তখন আইনজীবীদের একটা অংশ বলছিলেন যে ম্যাডাম, এই যে সব শুনছি ইডি সিবিআই রিপোর্ট জমা করছে, সেখানে সব ওই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে সব উল্লেখ থাকছে। তো যদি মানে কি সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে যদি একটু মেনশন করা হয় অর্ডার কপিতে, কারণ আমরা তো মামলা লড়ছি, তো কোন কেসে কি সম্পত্তি অ্যাটাচ করা হচ্ছে যদি সেগুলো জানতে পারি তাহলে সুবিধা হয়। আর সেই সঙ্গে যদিও অন্য পক্ষের তরফ থেকে আপত্তি করা হচ্ছিল যে না, কেন আপনারা কেন এরকম দাবি করছেন। আবার একজন আইনজীবীকে বলা হয়েছিল আপনি তো টেট ফেলের আইনজীবী, আপনার কি অধিকার আছে। আমি বলেছিলাম যে এজেন্সি কাজ করছে, সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে, মুখ্যমন্ত্রী নিজে বলছেন, তো মানুষেরও তো একটা কৌতূহল আছে জানার যে কি ব্যাপার, কিসের সম্পত্তি কি কারণে বাজেয়াপ্ত করা হচ্ছে। যাই হোক, যখন এইসব মানে তর্ক বিতর্ক চলছিল দুই পক্ষের আইনজীবীদের মধ্যে, তখন দেখলাম উনি উঠে চলে গেলেন এজলাসে। তো ভেবেছিলাম যে তাহলে কিছু হয়তো উল্লেখ করবেন, কারণ যেহেতু একাংশের দাবি উঠছে যে উল্লেখ করলে আমাদের সুবিধা হয়, মামলার বিষয়ে আমরাও জানতে পারি। এবং সেই সঙ্গে আরো একটা বিষয় ছিল, ওই কালীঘাটের কাকুর যে স্যাম্পেল টেস্ট, তার তো রিপোর্ট এখনো আসেনি। গতকাল কি সেটা ওখানে খোলাসা হয়েছে, জানুয়ারি মাসের 3 তারিখে নেওয়া হয়েছে, আর 2 মাস হয়ে গেল এখনো আসেনি। তো জাস্টিস সিনহা সেন্ট্রাল এজেন্সির আইনজীবীকে প্রশ্ন করেছিলেন যে এটা কি হচ্ছে, 2 মাস তো হয়ে গেল এখনো কেন আসেনি স্যাম্পেল, খবরটাও নিয়েছেন তো। তো যখন এইসব নিয়ে হিয়ারিংটা চলছিল, এই বিষয়েও আইনজীবীরা কয়েকজন বলছিলেন যে ম্যাডাম, যদি মাই লর্ড যদি এ করেন আর কি, উল্লেখ যদি করে দেন যে এই দিনের মধ্যে রিপোর্ট জমা করতে হবে তাহলে ভালো হয়। তো যখন এইসব কথাগুলো হলো, তারপর আমাদের একটা কৌতূহল ছিল যে জাস্টিস সিনহা তার অর্ডার কপিতে কি লিখছেন। স্যাম্পেল টেস্টের ডেট কি দিয়ে দেবেন যে রিপোর্ট এই দিনের মধ্যে জমা করতে হবে, আর সম্পত্তি যেসব বাজেয়াপ্ত করা হচ্ছে বলে সেন্ট্রাল এজেন্সি রিপোর্ট জমা করছে সেখান থেকে কি কিছু উল্লেখ করবেন, এবং উল্লেখ করলে কি কি উল্লেখ, কি দেখতে পাবো আমরা, একটা কৌতূহল ছিল। কারণ অনেক সব সম্পত্তি আছে, এইসব খবর পাচ্ছি, অনেক সব চর্চা হয়, আলোচনা হয়, কিন্তু কোন কোন সম্পত্তি, মানে কিসের সম্পত্তি, কেনই বা এগুলোকে অ্যাটাচ করা হচ্ছে, তার একটা ধারণা আমরা পাবো যদি সেগুলো উল্লেখ করা হয় অর্ডার কপিতে। তো সেই জন্য অর্ডার কপি দেখার জন্য আমরা কিন্তু খুব কৌতূহলে ছিলাম, এবং আপনাদেরও হয়তো কৌতূহল ছিল, কারণ আমি বলেছিলাম যে অপেক্ষা, অর্ডারের অপেক্ষা, কোন কোন সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে তার মানে জানার যে বিষয়টা, তার জন্য অর্ডারের অপেক্ষা বলে আমি গতকালকে একটা প্রোগ্রাম করেছিলাম। কিন্তু সত্যি দর্শক, অপেক্ষাতে ছিলাম। তো আজকে এই কপিটা এসছে, অর্ডার কপি। আমি দেখছি আপনারা অনেকে আমাকে বলছেন হোয়াটসঅ্যাপে যে কি হলো, অর্ডার কপিটা একটু দেখান, কি লিখলেন জাস্টিস সিনহা। তো দর্শক, অর্ডার কপি জোগাড় হয়েছে আজকে। তো কি সেখানে উল্লেখ করা রয়েছে আমি একটু দেখাই, তবে এটুকু বলে দিই, যেটা ভাবছিলেন যে বা আমরা আশা করেছিলাম যে ওই মানে প্রপার্টির কথা উল্লেখ থাকবে স্পেসিফিক করে, অমুক বাড়ি অমুক তমুক, এইসব কিন্তু কিছু নেই, এইসব কিছু উল্লেখ নেই। আর ওই ডেট, কোন ডেটে স্যাম্পেল আনতে হবে এরকমও মানে নির্দিষ্ট করে কিছু নেই। পরের ডেট একটা দেওয়া রয়েছে, সেই ডেটে সব রিপোর্ট জমা করতে হবে, সেটা বলা রয়েছে। সুতরাং বিরাট কিছু, যারা আমরা ভেবেছিলাম বিরাট কিছু, হয়তো এরকম স্পেসিফিক উল্লেখ নেই অর্ডার কপিতে, কিন্তু অর্ডার কপিতে এমন কিছু কথা রয়েছে তাতে কিন্তু এটুকু বলা যায়, কি ভাইপো কি বলেছিলেন, সামান্য কিছু লিঙ্ক পেলেই ফাঁসির মঞ্চে গিয়ে ঝুলে পড়বো। তো যা অর্ডার কপিতে দেখছি বয়ান, এতে তো ঝুলে তো পড়ার কথা, এতে তো ঝুলে পড়ার কথা, ফাঁসির মঞ্চে কোথায়? এই প্রশ্ন কিন্তু করা যায়। যদিও আমরা কেউ ঝুলে পড়বেন ফাঁসির মঞ্চে সেটা আমরা চাই না, আমি বারবার বলেছি, নিজের ইচ্ছাতে ফাঁসির মঞ্চে ঝুলে পড়া মানে ওটা ওটা সুইসাইড হয়, বিচারে সাজা হলে সেটা ফাঁসি হয়। তো যাই হোক দর্শক, আমি অর্ডার কপিটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই, যারা পড়া তারা পড়বেন। আমি জাস্ট একটু স্ক্রল করে যেটুকু আমি বুঝলাম সেটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব।
খুব ছোট্ট একটা অর্ডার কপি। আমি তো ভেবেছিলাম যে বিরাট কিছু একটা অর্ডার কপি হবে, 3 পাতার একটা অর্ডার কপি, তার মধ্যে তো এইসব উকিলদের নামটা আমি তো চলে গেল, দেখুন 1.5 পাতা, এই যে এখান থেকে শুরু। যেটা আর কি বলার চেষ্টা হয়েছে যে এজেন্সি সিবিআই, এরা পার্টিকুলারলি সিবিআই অনেক সব তথ্য এইসব আর কি জোগাড় করেছে, এখন এই তদন্ত চলছে। আর যা রিপোর্ট পাওয়া গেছে তাতে মনে হচ্ছে একেবারে সেই মৌচাকের গোলক ধাঁধা, আর এজেন্সি এখনো মানে তথ্য সংগ্রহ করছে। আর যে অ্যামাউন্টের টাকা পয়সা সব লেনদেন হয়েছে একেবারে বিরাট অঙ্কের, মন খারাপ হয়ে যাওয়ার মতো। আর এইসব টাকা মানে হস্তান্তর হয়েছে বিভিন্ন লেভেলে। আর মানে এই টাকা মানে একজনের থেকে আর একজন, এক ডিপার্টমেন্ট থেকে আর এক ডিপার্টমেন্ট, এমনকি নেবারিং রাজ্যেতেও মানে সবার কি টাকার বিস্তার হয়েছে নেবারিং রাজ্যে, মানে বিরাট একটা নেটওয়ার্ক হিসেবে এখানে কাজ হয়েছে। আর ওই সরকারি চাকরি বিক্রি হয়েছে, যেটা আর কি বলার চেষ্টা হয়েছে। যদিও এগুলো এখন তদন্তের স্বার্থে ডিসক্লোজ করা হচ্ছে না এইসব ডকুমেন্ট, এটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। আর কোর্ট আশা করছে যে এজেন্সি তারা চার্জশিট ফাইল করবে এবং ট্রায়ালের যে বিষয়টা সেগুলো করবে, এইগুলো এখানে বলা হয়েছে। আর ইডির কথা যেটা বলা হয়েছে যে ইডির আরো কিছু স্টেপ নেওয়া প্রয়োজন, আরো কিছু স্টেপ নেওয়া প্রয়োজন, এই যে পিএমএলএ যে বিষয়টা রয়েছে। আর ওই স্যাম্পেল টেস্টের কথা এখানে কিন্তু বলা রয়েছে, মানে ওই কালেক্ট করার ক্ষেত্রে দ্য অথরিটি শুড টেক স্টেপস ফর কালেক্টিং দ্য রিপোর্ট ফ্রম সিএফএসএল ইন রেসপেক্ট অফ দ্য ভয়েস স্যাম্পেল, এটা বলা রয়েছে কিন্তু ডেট স্পেসিফিক নেই। আর এই যে ইডি মানে ইডি ইজ ডিরেক্টেড টু আইডেন্টিফাই দ্য proceeds of crime and particularly ascertain the source of such huge amount of money, এই যে কথাটা কোম্পানির নাম রয়েছে লিপস অ্যান্ড বাউন্ডস, এই কথাটা বলা রয়েছে যে এগুলো আর কি মানে উৎস এগুলো আর কি টাকা পয়সার যে উৎস সেগুলো আর কি সন্ধান করা ইত্যাদি করা, সেই সমস্ত বলা হয়েছে। গতি বাড়িয়ে কাজ করতে হবে, আরো স্টেপ নিতে হবে, এইসব অমুক তমক। তারপরে এদেরকে আরো ভালোভাবে কাজ করতে হবে, যত দ্রুত এই তদন্ত শেষ করা যায়। আর 24 তারিখে 24শে এপ্রিল, দর্শক দেখুন আজকে হচ্ছে কত, আজকে 14, গতকাল ছিল 13, তো 24শে এপ্রিল মানে অনেকটাই টাইম দিয়ে দেওয়া হয়েছে করতে হবে এবং রিপোর্ট জমা করতে হবে। এই বলে অমৃতা সিনহা দেখতে পাচ্ছেন জাস্টিস, উনি এই রিপোর্ট মানে অর্ডার কপি ছেড়েছেন। খুব ছোট্ট 3 পৃষ্ঠার একটা অর্ডার কপি, তার মধ্যে 1.5 পৃষ্ঠা ওই উকিলদের নামটাম কেটে গেছে, আর 1.5 পৃষ্ঠার মধ্যে ওইসব কথা। তবে দর্শক বেশি কিছু উল্লেখ না থাকলেও যে ভলিউমটা দুর্নীতির অপরাধের, সেটার কিন্তু একটা আঁচ কিন্তু উনি দিয়েছেন অর্ডার কপিতে, অর্ডার কপিতে। এটা বিরাট ব্যাপার এবং একেবারে গোলক ধাঁধার মতো একটা অবস্থা, মৌচাকের মতো। তো মানে বিরাট ভলিউম এবং টাকা পয়সা হস্তান্তর হয়েছে, এই হাত থেকে সেই হাত, এই ডিপার্টমেন্ট থেকে ওই ডিপার্টমেন্ট, ব্যাপার স্যাপার যুক্ত, প্রতিবেশী রাজ্যেরও ব্যাপার আছে। তো এইসব আর কি মানে বিরাট একটা নেটওয়ার্ক কাজ করেছে, এটা কিন্তু একটা বলার চেষ্টা হয়েছে। আর দ্রুত গতিতে কাজ করতে বলা হয়েছে, ইডিকে আরো অ্যাক্টিভলি এগোতে বলা হচ্ছে। ওই যে সিএফএসএল যে ফরেনসিক যে ল্যাব, সেখান থেকে স্যাম্পেল কালেক্টিং এর ব্যাপারটা দেখতে বলা হয়েছে। আর এই আর কি চাকরি বিক্রির বিষয়টাও আছে, এই আর সম্পত্তি সব হয়েছে, প্রসেস অ্যাটাচমেন্টের ব্যাপারটা সেটাও মানে অ্যাটাচের ব্যাপারটা সেটাও বলা হয়েছে। সবই হয়েছে, ডিটেলস এখানে দেওয়া নেই, কিন্তু উনি যা দেখে বুঝেছেন যে এই যে ক্রাইম, এই যে ভলিউম, টাকা পয়সা যে লেনদেন, এর যে অ্যামাউন্ট, যে মানে ভলিউম যেটা, এটা বিরাট অঙ্কের, বিরাট বিষয়, বিরাট একটা ক্রাইম, এবং দ্রুত তদন্ত করতে হবে, চার্জশিট ফাইল করতে হবে, করে ট্রায়াল করতে হবে, এরকম বলা হয়েছে। এবং কোম্পানির এই যে অ্যামাউন্টের টাকা পয়সা, তার সোর্স অফ ইনকাম, এইসব উৎস আর কি বের করতে বলা হয়েছে, মানে উৎস বের করতে বলা হয়েছে। আর 24শে এপ্রিল, টাইমটা লং হয়ে গেছে, লং টাইম দিয়ে দেওয়া মানে ইডিসি ভাই তো মনে হচ্ছে আবার ঘুমিয়ে না পড়ে দর্শক, তাই তো? টাইম দিলে রোজ ধাক্কা মারতে হবে, মানে এ তো তারিখ পে তারিখ হয়ে যাচ্ছে না, অনেকটা হয়ে যাচ্ছে। আরো গতি বাড়িয়ে কাজ, আরো ধাক্কা মারতে হবে। গতি বাড়াতে বলা হয়েছে বটে, কিন্তু পরের যা ডেট দেওয়া হয়েছে তার মধ্যে ঘুমিয়ে পড়বে মনে হচ্ছে কিছুদিন ইডিসি ভাই। এবার তো ভোট পর্ব, ফলে এটুকু 24শে এপ্রিল মানে তো ভোট পর্ব, প্রসেস এগিয়ে যাবে। ফলে এখনই কড়া অ্যাকশনের ক্ষেত্রে মনে হচ্ছে না আর কিছু হবে। আর
আমাদের প্রশ্ন একটাই, সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে কিন্তু যার সম্পত্তি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে না, এ আবার কি? আগে তো দেখেছি যে আগে লোক অ্যারেস্ট হতো, তার সম্পত্তি পরে বাজেয়াপ্ত হতো, এখন সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে, লোক অ্যারেস্ট হচ্ছে না। এটা খুব রহস্যের। তবে ক্রাইমের যে ভলিউম, এটা কিন্তু মোটামুটি ধরা পড়ে গেছে, কারণ রিপোর্ট দেখেছেন, রিপোর্ট দেখে জাস্টিস অর্ডার কপি লিখেছেন। তো তাতে এটুকু তো রিপোর্ট পড়ে যাওয়ার পর যে অর্ডার কপি লিখেছেন সেটাকে পড়ে অবজার্ভ করে দেখে শুনে, সুতরাং এটা তো মোটামুটি আন্দাজ করা যায় যে সত্যি ক্রাইমের একটা লিঙ্ক রয়েছে। আমি সেজন্যই বলছিলাম যে হ্যাঁ, হয়তো স্পেসিফিক সম্পত্তির কথা উল্লেখ নেই, একেবারে বিরাট কিছু ডিরেকশন হয়তো আমরা দেখছি না, কিন্তু এটা তো কোথাও একটা লিঙ্ক চলে আসছে না? তার জন্য যিনি বলছিলেন 10 পয়সা 5 পয়সার প্রমাণ পেলে ঝুলে পড়বো ফাঁসির মঞ্চে, আর কি প্রমাণ? তো কোর্টে রিপোর্ট সাবমিট হয়েছে এবং সেটা দেখে জাস্টিসের পর্যবেক্ষণ সেটা অর্ডার কপিতে রিফ্লেক্টেড হয়েছে, প্রতিফলিত হয়েছে অর্ডার কপিতে। তো আর কি প্রমাণ লাগবে 5-10 পয়সার? এটা 5-10 পয়সার কেস নয়, কত কোটির ব্যাপার, সেটা আমরা আন্দাজ করতে পারছি অর্ডারের বিষয়টা দেখে। যাই হোক, এখন চার্জশিট ফাইল করতে হবে, চার্জশিট ফাইল করে ট্রায়ালে তুলে যদি শাস্তি দেওয়ার ব্যবস্থা করা যায় অন্যায় থাকলে, এখন সেদিকেই তাকিয়ে থাকতে হবে। আগে থেকে গ্রেপ্তার করে কাস্টডিতে নিয়ে তদন্ত যদি করা গেলে অনেক তথ্য পাওয়া যায়, আর বাইরে রেখে তদন্ত কন্টিনিউ করলে তথ্য লোপাটের একটা চেষ্টা হয়ে থাকে এবং ম্যানিপুলেট করার একটা চেষ্টা হয়ে থাকে। তো এখন কাস্টডিতে নিয়ে তো হচ্ছে না, কাস্টডিতে নিয়ে তো তদন্ত তো এগোনো তো যাচ্ছে না। তো এখন একটাই আছে আর কি, চার্জশিট ফাইল করে ট্রায়াল প্রসেসে এসে দোষী সাব্যস্ত করে যদি সাজার ব্যবস্থা করা যায়, তারই অপেক্ষা। দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।